কিয়ামতের ময়দানে আমলনামা যখন ডান হাতে দিবে, আমলনামা ডান হাতে পাইয়া হাসরের ময়দানের মধ্যে মানুষগুলো দৌড়াবে আর বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। পড়ে পড়ে দেখো, এই যে আমার আমলনামা, দেখো পড়ে পড়ে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি হিসাব করে করে চলছি, বুঝা বুঝা চলছি। সকালের নামাজ পড়ছি, দুপুরের নামাজ পড়ছি, বিকালের নামাজ পড়ছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, হিসাব করে যাকাত দিছি। উল্টা পথে চলি নাই, ভাও পথে চলছি, হিসাব করে করে কদম দিছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমলনামা ডান হাতে পাইলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, ফি জান্নাতিন আলিয়া, যাও জান্নাতের উঁচু মাকামে চলে যাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। যারা আমলনামাটা বাম হাতে হবে হায় হায় করবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, এটা আবার কেমন হইলো, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। ক্ষমতা দিয়ে আমলনামা পাল্টানো যায় না। নির্বাচন হয়েছে, দলের লোক বললিয়া ক্ষমতা দিয়া নির্বাচন অফিসে যাইয়া যে বেশি পাইছে তার রেজাল্ট কমায়া যে কম পাইছে তারটারে বাড়ায় দেয়। হয় নাই? আল্লাহ কয় হালাকা আন্নী সুলতানিয়া, ক্ষমতা দিয়ে সেদিন কাজ হবে না, অর্থ সম্পদ দিয়ে সেদিন কাজ হবে না। দুনিয়াতেই কাজ হয় না, ক্ষমতা থাকার পরেও চলে যেতে হয়, অর্থ থাকার পরেও ভোগ করতে পারে না। তা আখিরাত তো দূর কি বাত, ঠিক না? আখিরাত তো বহুত পরের কথা, দুনিয়াতেই পারে না। এরপরে আল্লাহ বলবেন, যার যার আমলনামাটা বাম হাতে হবে, আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে আগুনের শিকল দিয়া বাঁধ জাহান্নামের মধ্যে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন فليس له اليوم هاهنا حميم। সেখানে কোনো বন্ধু পাওয়া যাবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, সেখানে গিসলিন খেতে দেওয়া হবে। গিসলিন কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন, গিসলিন হলো মানুষের দেহের মধ্যে ফোড়া হয় না, ফোড়া ফোড়া, এই গিসলিন হলো রক্ত এবং পুজ মিশ্রিত গরম পানিকে বলা হয় গিসলিন। জাহান্নামের ভিতরে যখন দেয়া হবে, পানি পানি বলে যখন চিৎকার করবে, তখন এই গিসলিন এক পেয়ালা দেওয়া হবে। এই গিসলিন রক্তর পুজ মিশ্রিত গরম পানি যখন দিবে, দেওয়ার সাথে সাথে যখন পান করবে, কারণ পানি তো পিপাসা এমন, যা পাবে তাই খাবে। গলার ভিতরে দেওয়ার সাথে সাথে মুফাসসিরিনে কেরাম লেখেন যে তার গলা দিয়ে ঢুকবে তো তার ভিতরের নাড়ি বুড়ি একেবারে গলে পিছনের রাস্তা দিয়ে চুপ চুপ করে বেরিয়ে যাবে। قد أفلح المؤمنون, মুমিন বান্দাবান্দি সফল হয়েই গেছে। আপনি গার্মেন্টসে চাকরি করবেন, আপনি সরকারি চাকরি করবেন, কোন একটা চাকরিতে যদি আপনি ঢুকতে যান, দরখাস্ত লাগে কি লাগে না? আচ্ছা বলেন, দরখাস্তে যদি ভুল হয় তাহলে কি সেটা গ্রান্টেড হয় না বাতিল হয়? তাহলে আমাদের ঈমানের দরখাস্ত
মুমিন হওয়ার দরখাস্ত হলো কালিমা, ঠিক কিনা? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমরা যে মুমিন হব, মুমিন হওয়ার একটা দরখাস্ত। স্বাভাবিক দুনিয়ার 8,000, 10,000, 15,000, 20,000, 40,000 টাকা বেতনের চাকরি নিতে গেলে যদি দরখাস্ত দিলে, দরখাস্তি ভুল ভ্রান্তি হলে, এটা যদি গ্রান্টেড না হয়, বাতিল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইমানের বিনিময় সবচেয়ে আদনা থেকে আদনা একজন ইমানদারকে যে এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন ইমানের বিনিময়ে। কিসের বিনিময়? তাহলে ওই দরখাস্তের মধ্যে যদি ভুল হয়, ওটা কি গ্রহণযোগ্য? তাহলে প্রথম কথা হলো আমাদের কালিমা শুদ্ধ না অশুদ্ধ। বয়সের সীমানা 15, 20, 25, 30, 35, 40, 50। এখনো পর্যন্ত দাদা আপনার কালিমাটা শুদ্ধ না, অথচ আপনি বলেন আমার নাম আব্দুল্লাহ, আমি মুমিন। বলে না, নিজেরটা নিজে মাইপা নিয়েন, আমি জানাই গেলাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপর ঈমান আনলাম, ঠিক না? ফেরেশতাগণের উপর ঈমান আনলাম, রাসূলগণের উপর ঈমান আনলাম, কিতাব সমূহের উপর ঈমান আনলাম, ভালো মন্দের উপর ঈমান আনলাম, পরকালে আবার উঠতে হবে সেই কথার উপরে ঈমান আনলাম। এর নাম হলো ঈমান। এর নাম কি? 6 জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু ঈমান প্রথমত যে শব্দটা কালিমা, মুখে শুদ্ধ উচ্চারণ করে কালিমা পড়া ফরজ। শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া, সবাই বলেন শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। আমি কিন্তু স্বাভাবিক গতানুগতিক বয়ান করতে, ওয়াজ করতে আসি নাই। আমি কিছু কথা আপনাদের দিলে দেওয়ার জন্য আসছি। কালিমা শুদ্ধ উচ্চারণে পড়া কবে? কবরে গেলে না জীবিত থাকতে? তো বয়স না হয়ে গেছে 40, আর কবে শিখবেন? বাড়ি ছিল সোনের ঘর, হয়েছে টিনের ঘর, ছিল টিনের ঘর, হয়েছে বিল্ডিং ঘর, ছিল একতলা, হয়েছে 5 তলা, সব হয়েছে। ছেলেটা না বিদেশ যেতে পারে না, ওরে না 20 লক্ষ টাকা দিয়ে ইটালিতে পাঠাই দিছে, মেয়েটার না বিয়ে দিয়ে দিছে, নাতিপুতি হয়ে গেছে, এখনো কালিমা পড়েন না। শিখবেন কবে? শিখবেন কবে? এখনো সময় না, এখনই সময়। এখন যদি ঘুমান অর্ধমিনিত, সকালবেলা আপনি জীবিত উঠবেন, গ্যারান্টি আছে। যদি গুনার বোঝা মাথায় নিয়ে শুয়ে পড়েন, রাতের বেলায় যদি মরণ হয়ে যায়, সকালবেলা জাহান্নামের পথযাত্রী। একে তো গুনার বোঝা, দ্বিতীয়ত কালিমা নাই, অশুদ্ধ, গ্রান্টেড না। এই জায়গাটাতে আমাদের অনেক সমস্যা। সারা বিশ্বের মধ্যে 25% মুসলমান, বাংলাদেশে প্রায় 95 থেকে 97% মুসলমান। আন্তর্জাতিক একটা আইন হলো, যেই দেশে যেই ধর্মাবলম্বী মানুষের সংখ্যাধিক্য বেশি হয়, ওই দেশের ওই ধর্মের ধর্মীয় গ্রন্থের মাধ্যমে ওই রাষ্ট্র চলবে। এটা হলো আন্তর্জাতিক আইন। অথচ আমাদের দেশে 98% মুসলমান হওয়ার পরেও আমাদের দেশে কোরআনী শাসন চলে না, ঠিক কিনা? তার মানে হলো
দাবি করি আমরা মুসলমান 98%, জানি না কত পার্সেন্ট মুসলমান পাওয়া যাবে। দরখাস্ত কত পার্সেন্টেরটা ঠিক আর কত পার্সেন্টেরটা বেঠিক। 10 জন দরখাস্ত দিয়েছে, 9 জনে ভুল, অশুদ্ধ বানান লিখছে, একজনে সঠিক লিখছে। বলেন কয়টা গ্রান্টেড হবে? এই হলো অবস্থা। সব বাদ আমরা এখানে যে কয়জন আছি, বলেন ভাই কালিমা শুদ্ধ করার দরকার আছে? করবেন? কিভাবে করবেন? কিভাবে শিখবেন? ওই মসজিদে যাইবেন, হুজুর বেতন দিয়ে আপনারা রাখছি না, আমগরে কালিমা পড়া। হুজুর মিয়ার এত ঠেকানা, মাথা যার যার ব্যথা, আপনার কবরে আপনি যাবেন, হুজুরের কবরে হুজুর যাবে। মাথা যার ব্যথাটা, প্রয়োজন পড়লে আপনি ছেলেকে বিদেশ পাঠানোর জন্য যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছেন, যতবার লাগে ততবার যাচ্ছেন। আমার কবরে যেতে হবে, কবরটাকে জান্নাত বানাইতে হবে, আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে দাঁড়াতে হবে। কালিমা শুদ্ধ করার জন্য যতবার লাগে ততবার আমাকে যেতে হবে, যত সময় লাগে আমাকে শিখতে হবে। নিয়ত করেন ইনশাআল্লাহ। প্রয়োজন পড়ে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওকে প্রাইভেট রাখছে, সপ্তাহে 3 দিন পড়ায়, 6000 টাকা দেয়। কিন্তু ছেলেটা কালিমাটা পারে কিনা বাবার খবর নাই, মার খবর নাই। কালিমাটা শুদ্ধ করায় না। সন্তান আপনার জান্নাত, আপনার জাহান্নাম। এই সন্তান আপনাকে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। সেদিকে যাব না আলোচনা, আমার মূল আলোচনা কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ। ও পয়গম্বর আপনি কি দেখেন না, কাইফা দারাবাল্লাহ, আল্লাহ কিভাবে দৃষ্টান্ত পেশ করেছেন। কিসের দৃষ্টান্ত? মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত কিসের মতো? কাশাজারাতিন তাইয়্যিবাহ, পবিত্র গাছের মতো। পবিত্র কালিমা পবিত্র গাছের মতো। বলেন পবিত্র কালিমা পবিত্র গাছের মতো। বলেন পবিত্র কালিমা পবিত্র গাছের। সবাই বলেন, পড়াচ্ছি তো, বুড়ায়ও বলেন, জোয়ানেও বলেন। আর মুখ বন্ধ রাখেন না। কত রাখবেন? বন্ধ রাখতে রাখতে জঙ্কার পড়ে গেছে। মিছিলে আওয়াজ হয়, জিকিরে আওয়াজ হয় না, আল্লাহর নামে জবান খোলে না। 500 টাকায় জবান খুলে যায়, 1 কাপ চায়ে জবান খুলে যায়। তার মানে কি জানেন? ঈমান বিক্রি হয়ে যায়। পবিত্র কালিমা পবিত্র গাছের মতো। আল্লাহ বলেন, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে, যেই গাছের শাখা প্রশাখা আসমানেরও উপরে। বলেন গাছটা বড় না ছোট? পৃথিবীতে এত বড় গাছ আছে। তোমরা 2 জন কই যাও? তোমরা গেলে কারে ওয়াজ শোনাবো? আমি কও, তোমরা যদি যাও গা আমি ওয়াজটা শোনাবো কারে? কি ঠিক না? ওরা যদি জায়গা তো ওয়াজটা কারে দেয়? একটু কাছে আইও, তাই না? ভালো লাগবে। তোমার কাছে দেখে দেখে বয়ান করতে ভালো লাগে। আইও, আসো আসো। এই তো কত ভালো ছেলে দেখছেন, মাশাআল্লাহ। একটু বইলা দেন, কইতেন না? মাশাআল্লাহ। রাগ করছো? যদি কাজ থাকে তাহলে যাও গা। এমনি কইলাম আর কি, কাজ থাকলে যাও গা। যাইতা না? মাশাআল্লাহ। ফ্রেশ হওয়া লাগবো না একটু? যাও। আচ্ছা, কালিমা শিখতে হবে না? দরকার না? তো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুদ্ধ করে কালিমা পড়া ফরজ। বলেন শুদ্ধ করে কালিমা পড়া ফরজ। শুদ্ধ করে কালিমা পড়া। দেখি নতুন কোন ওয়াজ
এই পুরান কথাই কইলাম। বলেন, শুদ্ধ করে কালিমা পড়া কার জন্য? সবার জন্য, আমার জন্য, বাবার জন্য, মার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ছোট ভাইয়ের জন্য, ছোট বোনের জন্য, সবার জন্য শুদ্ধ করে কালিমা পড়া খালি ফরজ না, নেতা গলে নাকি হ্যাঁ গলে গাও ফরজ? হ্যাঁ গলে গাও ফরজ। তাহলে এক নম্বর কথা হলো কালিমা শুদ্ধ করা পড়া ফরজ। ঈমান 3 জিনিসের নাম। বলেন, ঈমান কয় জিনিসের নাম? মুখস্থ করে নিয়ে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এক নম্বর হলো শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া, জবানে পড়া। 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথাটাকে অন্তরে বিশ্বাস করা। 3 নম্বর হলো এই কালিমার মর্মবাণী মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করার নাম ঈমান। যদি 3টা থাকে, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন বান্দা বান্দি সফল হয়েই গেছে। তাহলে আমরা আজকে কালিমা পড়লাম, পড়ছি না? তাহলে কালিমা পড়ে আমরা মুসলমান হইলাম। দরখাস্ত যদি জমা দেওয়া হয়, দরখাস্ত যদি গ্রান্টেড হয়, তখন ডিউটি শুরু হয়, ঠিক না? আচ্ছা, ডিউটি যখন শুরু হয়, কারো ডিউটি 8 ঘন্টা, কারো 12 ঘন্টা, কেউ যদি ডবল করে 8-8 16 ঘন্টাও ডিউটি করে, ওভারটাইম সহ করে না? বেশি যদি বেশি চায়, বেশি চাইলে বেশি সময় ডিউটি করতে হয়। এক্সট্রা বোনাস পাইতে হলে এক্সট্রা কাজ করতে হয় না? বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন বান্দাবান্দি সফল, যেই মুমিন বান্দাবান্দি তাদের নামাজকে বিনয়ের সাথে আদায় করে। কিভাবে? বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে তারা সফল। খুশুর সাথে যারা নামাজ আদায় করে তারা সফল। তাহলে ঈমানের সাথে সাথে মুমিন বান্দার 1 নম্বর ডিউটির নাম, বলেন 1 নম্বর ডিউটির নাম। আপনি চাকরি নিলেন, 2 দিন ডিউটি করেন, 3 দিন করেন না, 4 দিন ডিউটি করেন, 5 দিন করেন না। মালিক পক্ষ 1 বার দেখবে, 2 বার দেখবে, 3 বার দেখবে, ঠিক না? তোরে দ্বারা আমার কোম্পানির কোনো লাভ নাই, লস হয়, তুই ক্ষতি করস, চাকরি আউট, ঠিক না? চাকরি এই জন্য সাদা সিধা কথা হলো। অনেকের জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড়ো, কয় মিশা কথা কব কি? আরে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। হুজুর নামাজ নিয়ে মিশা কথা কইতাম না, এটা স্বীকার করে। মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। জোহর পড়ি, ফজর পড়ি না, ফজর পড়ি, মাঝে মাঝে আসর পড়ি না। এখানে নাই। তাহলে কয়দিন এমন করলে ঈমান থাকবো? বলেন। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না ঠিকঠাক মতো, আমার ঈমান আছে কি নাই? আপনার নবী আপনাকে বলে লা ঈমানা লিমান লা সালাতা লা, নামাজ নাই যার ঈমান নাই। বলেন, আমি অর্ধেক আপনার অর্ধেক। নামাজ নাই যার। আজকে বয়ান ব্যতিক্রম ইনশাআল্লাহ। নামাজ নাই যার, নামাজ আছে যার। বুঝেন? কিন্তু
এই বয়ান কি মহিলারা শুনতেছে? হ্যাঁ, মা বোনেরা আছে? আজকে যখন বাসায় যায় স্বামীরা ঘুমাবে, ফজরের সময় যখন উঠবে না, তখন কিন্তু স্ত্রীরা তখন গুতা দিয়ে কেব, এই বেঈমান ওঠ, কইব না? নামাজ না পড়লে কইতো না? নামাজি ইমানদার, বেনামাজি বেঈমান। বলেন নামাজি, বলেন নামাজি, আর কয় না নামাজি বেনামাজি। কয় অনেক সময় এসে বলে, হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, ইমানটা ঠিক আছে? বলে না, চোর তো চোর, সিনা চোর, কত বড় চোর, চোর তো চোর, আবার আবার কয় ইমান আছে আমার, নামাজ না পড়লে কি হয়েছে, বেঈমান। কত বড় বেঈমান, কত বড় গাদ্দারি করে। নামাজ পড়বো কতদিন? দৈনিক কয়েক তো কে কে লিল্লাহি তাকবীর, আল্লাহ খবর। হুজুর ঠাস করে উঠাইলেছি ভুলে, আজকে ফজর অনেকে পড়তো না। পাক্কা কন্ত যে পড়বেন না, উঠায়েন না, যে পড়বেন, যে 100% চেষ্টা করে ফজর পড়বেন, যখন উঠবেন তখন ফজর পড়বেন। যখনই ঘুমাই গেছেন, জাগনা পান নাই, সকাল 7টা বেজে গেছে, 7টাই নামাজ পড়বেন, 7টাই আপনার ফরজ ফজর। জাগ্রত হতে পারেন নাই, 8টা বাজে জাগ্রত হয়েছেন, 8টা বাজে আপনার ফজর। যখন উঠবেন তখনই ফজর পড়বেন। রাজি? আল্লাহ কবুল করেন। নামাজ নাই যার, যুবক তুমি কি বেঈমান হইবা? কি ইমানদার? খালি বুড়ারা তুলেন না, খালি জোয়ানরা তুলেন তো দেখি তো, জোয়ান বেড়া তোমরা কি ইমানদার হয়ে বাঁচবা না বেঈমান হয়ে বাঁচবা? বুঝো সঠিক? আল্লাহ কবুল করেন। আজকে যদি জোয়ানরা সবাই নামাজ পড়ে, আজকের মাহফিল সফল। আজকের মাহফিল একজনও যদি পড়ে তাও সফল। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে আরো কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে, আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজি আর বেনামাজির মাঝে পার্থক্য হইল, নামাজি ইমানদার, বেনামাজি বেঈমান। পয়গম্বর বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। বলেন তরজমাটাই বলেন, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে। আমার বয়ান কি কঠিন হচ্ছে? সহজ না? এই ওয়াজ আপনারা কালকে 4 দোকানে করবেন, সবাই এখানে আলোচক শুনাই দিয়ে নাই। 4 দোকানে ভাই, নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। নামাজ নাই যার, ইমান, এইগুলো মুখস্থ থাকবো না? বলেন নামাজ নাই যার, ইমান নাই। আল্লাহ আপনাদের এই ওয়াজ যদি আরেক জায়গায় পৌঁছার পরে ওরা যদি নামাজি হয়ে যায়, আপনারাও নেকি পাবেন, আমিও নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার আপনার নবী বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ কিসের খুঁটি? বলেন আমাদের ধর্মের নাম, এই জোরে বলেন, মিছিলের মতো করে বলেন, ইসলাম ধর্মের খুঁটির নাম। বলেন ইসলাম ধর্মের খুঁটির নাম। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি তার নামাজকে ঠিক রাখলো, সে তার ধর্মের খুঁটি ঠিক রাখলো। আর যে নামাজকে ঠিক রাখলো না, সে তার ধর্মের খুঁটিকে ধ্বংস করে দিল। তাহলে আমরা কি আমাদের ধর্ম ইসলামের খুঁটি নামাজকে ঠিক রাখবো? আচ্ছা ধরেন, আমার বাবা যদি নামাজ না পড়ে, আমার বাবা ইমানদার না বেঈমান?
বুঝেন কি? আপনার বাবা যদি নামাজ না পড়ে ইমানদার না বেঈমান? আপনার বড় ভাই যদি নামাজ না পড়ে ইমানদার না বেঈমান? সব বাদ দিয়ে দিলাম, আপনার দলের নেতা যদি নামাজ না পড়ে ইমানদার না বেঈমান? আপনার দলের নেতা যদি নামাজ না পড়ে ইসলাম ধর্মের খুঁটি ধ্বংস করলো না ঠিক রাখলো? তাহলে যদি আপনি বেনামাজির পিছনে যান, আপনি বেঈমানের পিছনে গেলেন। আপনার নেতা যদি নামাজ না পড়ে বেঈমান, আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতা ইসলামের খুঁটিকে ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল। ও ইসলামের খুঁটি ধ্বংস করে দিয়া ও সমাজের খুঁটি ঠিক রাখবে? ও তো নিজের ঘরের খুঁটি বানাবে রাস্তার ইট চুরি করে, ঠিক কিনা? এত টাকা পড়ে নাই, 4 কোটি টাকা খরচ করে চেয়ারম্যানি করে বাপদাদার সম্পত্তি বিক্রি করে রাস্তা করে দিবে, এত টাকা পড়ে। পারলে রাস্তাটা ময়রা দিয়া নিজের ঘর বানাবে, জায়গা কিনবে, বাড়ি করবে, মার্কেট করবে। বুঝলাম না দেশে এত নেতাই লোক, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাস্তায় নেতা। এত নেতা তো আগে আসিল না, কুত্তি যে এত নেতা বাড়ি। এখন দলের প্রধানদের কাছ থেকেও মাঝে মাঝে টকশো শুনি যে আমাদের কর্মীর চাইতে নেতা বেশি। লক্ষণ বেশি ভালো, লক্ষণ বেশি ভালো। মুসল্লি কম হইয়া যদি ইমাম বেশি হইয়া যায়, ইমাম কয়জন লাগে? যদি 3 জনে দাঁড়ায়, একবার একজনে যাবে রুকুতে, আরেকজনে যাবে সিজদায়, আরেকজনে বইয়া থাকবো। 3 জন থাকলে মুসল্লি 5 জন, কে কোন দিকে যাবে? এখন এই দশা হয়েছে না আমাকে? আল্লাহ যদি আমাকে হেফাজত না করে তাহলে ইবলিসে আমাকে গোলাপানি খাওয়াই লইতেছে, ঠিক নেই? আল্লাহ সহি বুঝদান করে। এই জন্য ডাইরেক্ট কথা কইলাম, নামাজি ইমানদার, বেনামাজি। এই জন্য বেনামাজির পিছনে দৌড়ায়েন না। পয়গম্বর বলেন, উম্মত যে নামাজ পড়ে না আমার হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে কারুনের সাথে, বেনামাজির হাসর হবে হামানের সাথে। তাহলে আমার নেতায় যদি বেনামাজি হয় ওর হাসর হবে ফেরাউনের সাথে। আমিও যদি নেতার পিছনে যাই তাহলে আমার হাসর। আমি জিজ্ঞাসা করি, ফেরাউনের সাথে হাসর হোক চাই? মাওলানা ফয়জুল্লাহ দামাত বরকাতুহু বিশা হুজুর বয়ান করে গেছে না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই বয়ানটা করতে আমি শুনছি। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার, বলেন, যার সাথে যার মুহাব্বত। গ্রাম্য ভাবে এই হাদিসের তরজমাটা এইভাবে করে, নবীর সাথে মুহাব্বত হলে হাসর হবে নবীর সাথে। যার সাথে যার মিল হয়, ফেরাউনের সাথে যদি মিলা যায় ফেরাউনের সাথে হাসর হবে, আর যদি নবীর সাথে মিলা যায় নবীর সাথে হাসর হবে। আমি জিজ্ঞাসা করি, আমরা আমাদের নবীর সাথে হাসর চাই না ফেরাউনের সাথে চাই? কারা কারা নবীর সাথে, কারা কারা নবীর সাথে? লিল্লাহি তাকবীর। বলেন, নামাজ পড়া না না পড়া? নামাজ পড়লে লাভ না লস? কমসে কম 5টা লাভ। রিজিকের অভাব, বলেন রিজিকের অভাব জানেন না কথা? ছেলেটারে চাকরিতে পাঠান, বিদেশে পাঠান, ফজরের নামাজ পড়ায় না। কুলাঙ্গার বাবা, কুলাঙ্গার বাবা, নিকৃষ্ট বাবা, নিগৃহীত বাবা, নির্লজ্জ বাবা, বেহায়া বাবা, যে বাবা তার সন্তানকে চাকরিতে পাঠায়, নামাজে পাঠায়। বাবা নামে কুলাঙ্গার। শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই চিরসত্য, এটাই চিরসত্য। হাদিসের ভান্ডার খোলেন, কোরআনের আয়াতগুলো খোলেন। আমরা কি নেক বাবা হব না বদ বাবা? সন্তানকে নামাজের কথা বলবো? নবীজি কয় নামাজ পড়লে রিজিক বাড়ে, রিজিকের অভাব হয় না, নবীর কথা মানে। কাজটা কি ঠিক?
আজকে থেকে মানবো ইনশাআল্লাহ। রাগ করছেন? আল্লাহ কবুল করে নেন। 2 নম্বর লাভ, কবরে আযাব হবে না। আপনার ছেলেটা কবরে নিরাপদ থাকুক চান না? তা কেন নামাজে পাঠান? কেন পাঠান না? এই মাদ্রাসার ভিতরে এত গোলমাল করে কেনা? রাত্রে 12টা বাজে এখনো চিল্লাচিল্লি করে। যারা ভিতরে আছে সব ভিতরে পাঠান, ভিতরে পাঠান। রাত্রে 12টা বাজে কিসের এত চিল্লাচিল্লি? তাহলে আমরা কি ভালো বাবা হব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। কবরে আযাব হবে না। আমলনামা ডান হাতে দিবেন কে? নামাজ পড়লে আমলনামা কোন হাতে? এই আলোচনা 29 নম্বর পাড়ায় লম্বা আলোচনা আছে। ডান হাতে যে আল্লাহ দিবে, রেজাল্ট পায় না, যখন ইন্টার পাস করে রেজাল্ট হাতে পাইলে, A+ পাইলে, গোল্ডেন পাইলে, বাড়িতে আইসা বলে না খুব খুশি, নানার বাড়ি যায়, খালার বাড়ি যায়, ফুফুর বাড়ি যায়, মিষ্টি নিয়ে নেয়, দেখো আমার রেজাল্ট কত ভালো, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমলনামা যখন ডান হাতে দিবে, আমলনামা ডান হাতে পাইয়া হাসরের ময়দানের মধ্যে মানুষগুলো দৌড়াবে আর বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। পড়ে পড়ে দেখো এই যে আমার আমলনামা, দেখো পড়ে পড়ে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি হিসাব করে করে চলছি, বুঝা বুঝা চলছি। সকালের নামাজ পড়ছি, দুপুরের নামাজ পড়ছি, বিকালের নামাজ পড়ছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, হিসাব করে যাকাত দিছি। উল্টা পথে চলি নাই, ভাও পথে চলছি, হিসাব করে করে কদম দিছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমলনামা ডান হাতে পাইলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন ফি জান্নাতিন আলিয়া, যাও জান্নাতের উঁচু মাকামে চলে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। যারা আমলনামাটা বাম হাতে হবে, হায় হায় করবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, এটা আবার কেমন হইলো? আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। ক্ষমতা দিয়ে আমলনামা পাল্টানো যায় না। নির্বাচন হয়েছে, দলের লোক বললিয়া ক্ষমতা দিয়া নির্বাচন অফিসে যাইয়া যে বেশি পাইছে তার রেজাল্ট কমায়া যে কম পাইছে তার তারে বাড়ায় দেয়। হয় নাই? আল্লাহ কয় হালাকা আন্নী সুলতানিয়া। ক্ষমতা দিয়ে সেদিন কাজ হবে না, অর্থ সম্পদ দিয়ে সেদিন কাজ হবে না। দুনিয়াতেই কাজ হয় না, ক্ষমতা থাকার পরেও চলে যেতে হয়, অর্থ থাকার পরেও ভোগ করতে পারে না। তা আখিরাত তো দূর কি বাত, ঠিক না? আখিরাত তো বহুত পরের কথা, দুনিয়াতেই পারে না। এরপরে আল্লাহ বলবেন যার যার আমলনামাটা বাম হাতে হবে, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে আগুনের শিকল দিয়া বা জাহান্নামের মধ্যে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন فليس له اليوم هاهنا حميم। সেখানে কোনো বন্ধু পাওয়া যাবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, সেখানে গিসলিন খেতে দেওয়া হবে। গিসলিন কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন গিসলিন হলো মানুষের
দেহের মধ্যে ফোড়া হয় না, ফোড়া ফোড়া, এই গ্লিসলিন হলো রক্ত এবং পুজ মিশ্রিত গরম পানিকে বলা হয় গ্লিসলিন। জাহান্নামের ভিতরে যখন দেয়া হবে, পানি পানি বলে যখন চিৎকার করবে, তখন এই গ্লিসলিন এক পেয়ালা দেওয়া হবে। এই গ্লিসলিন রক্তর পুজ মিশ্রিত গরম পানি যখন দিবে, দেওয়ার সাথে সাথে যখন পান করবে, কারণ পানি তো পিপাসা এমন, যা পাবে তাই খাবে। গলার ভিতরে দেওয়ার সাথে সাথে মুফাসসিরিনে কেরাম লেখেন যে তার গলা দিয়ে ঢুকবে তো তার ভিতরের নাড়ি বুড়ি একেবারে গলে পিছনের রাস্তা দিয়ে চুপ চুপ করে বেরিয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার ঠিক হবে, আবার শাস্তি হবে। তাহলে মেরে ভাইও, আমরা কি ইমানদার হব না বেঈমান হব? নামাজি না বেনামাজি? যে নামাজি হবে তার আমলনামাটা ডান হাতে, বেনামাজির আমলনামা বাম হাতে। যে নামাজি পুলসিরাত 30,000 বছরের রাস্তা পুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন কে? নামাজিরে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? বলেন, নামাজ পড়লে লাভ না লস? আমি বেশি আর বললাম না, সাদা সিধা কথা এটাই বললাম। দরখাস্ত দিলে ডিউটি শুরু হয়। আমাদের ইমানের দরখাস্ত দিলাম, শুদ্ধ করে ইমানের কালিমা পড়ে আমরা দরখাস্ত ঠিক করলাম। দরখাস্ত ঠিক হয়েছে তো ডিউটি শুরু। সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলায় 5 ওয়াক্ত নামাজ ডিউটি দৈনন্দিন ঠিকঠাক মতো করবে। যদি ঠিকঠাক মতো না করে, মাঝে মাঝে করে, মাঝে মাঝে না করে, তাহলে কিন্তু আবার দরখাস্ত বাতিল হয়ে যায়, চাকরি আউট হয়ে যায়, তখন কিন্তু ঈমান চলে যায়। এই জন্য আজকে থেকে আমরা নতুন করে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে শপথ করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়ব। শুধু পুরুষরা না নারীরা? সবাই। তাহলে ওই মুমিন বান্দাবান্দি সফল, যেই মুমিন বান্দাবান্দি তাদের নামাজকে বিনয়ের সাথে পড়ে, আল্লাহকে দেখানোর জন্য পড়ে, মানুষকে দেখাবার জন্য না। বলেন কার জন্য? সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আছে না? সূরা মাউনে আছে না? আল্লাহ কয় মুসাল্লিরা ধ্বংস। কারা ধ্বংস? বলেন কারা? মুসল্লিরা ধ্বংস। কোন মুসল্লিরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। বলেন নামাজ পড়ব কার জন্যে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ একমাত্র কার জন্যে? 1 নম্বর সফল কারা? নামাজি যারা। বলেন সফল কারা? আল্লাহ কবুল করেন। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই কথাটা বলে আলোচনা শেষ দিকে নিয়েছে, কারণ সবার চোখে ঘুম ঘুম, এই জন্য 2 নম্বর কথাটা বলেই আলোচনা শেষ দিকে নিয়েছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কথাবার্তা থেকে বিরত থাকে তারা সফল। বলেন কোন কথা? যেই কথার দ্বারা দুনিয়ার কোনো লাভ নাই, যেই কথার দ্বারা সংসারের কোনো লাভ নাই, যেই কথার দ্বারা দেশের কোনো লাভ নাই, যেই কথার দ্বারা আখিরাতের কোনো লাভ নাই, ওইটাই অযথা কথা। সংসারে ঝগড়াঝাটি হয় অযথা কথা দিয়া, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয় অযথা কথা বলতে হয়। আমাদের দেশে শাশুড়িরা ছেলে যখন সামনে আছে বললোকে খুব সুন্দর ব্যবহার করে সামনাসামনি, ছেলে যখন থাকে না তখন মনে করে অন্য কোনো গ্রহ থেকে আইছি, ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তখন বউরা আবার স্বামীর কাছে কয়, তুমি থাকলে তো আমার লগে ভালোই ব্যবহার হয়, তুমি গেলে তো আমি তো থাকি বাসায়, তুমি কি জানো কি ব্যবহার করে?
বুঝেন না মনে কথা, এটা হইতেছে অহরহ, হয় না? এই জন্য যারা মা আছেন, যারা আপনারা শাশুড়ি আছেন, ঘরের পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করেন। আর যারা মেয়ে আছেন, ভবিষ্যতে আপনারা শাশুড়ি হবেন, ঠিক না? অযথা কথাবার্তা নিয়া ছেলের কান ভারী করেন না, স্ত্রী স্বামীর কান ভারী করেন, সংসারে ঝগড়াঝাটি লাগায়। সমাজে যত ঝগড়াঝাটি হয় দেখবেন অযথা কথাবার্তা দিয়া। দেখেন না, পুরা রাষ্ট্র মধ্যে আগুন লেগে গেল একটা অযথা কথা দিয়া, ঠিক কিনা? একটা সামান্য কথা, রাষ্ট্রে আগুন লেগে গেল, সব থানায় থানায় আগুন, পৌরসভায় আগুন, জেলা প্রশাসন। আমার মসজিদের পাশে কোর্ট কাছারি, পৌরসভা, থানা, সব কাছে। থানায় আগুন দিছে, পৌরসভার ভিতরে আগুন দিছে। চিন্তাটা করেন, পুরো দেশে আগুন লেগে কথার কারণে, ঠিক না বলেন? কথা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আর আপনি যা বলি সাথে সাথে ক্যাচ করে আল্লাহ তাআলা এটাকে রেকর্ড করে রাখেন। রেকর্ড করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। এই জন্য যা তা বলা যাবে না, যা তা খাওয়া যাবে না, যা তা দেখা যাবে না, যা তা বলা যাবে না। যা মন চায় তা বলে দিব, এটা কি ঠিক? দেখেন, কিছুক্ষণ আগে মেয়েটা ছিল হারাম, যখনই কবুল হয়েছে সাথে সাথে কি বলেন? সাথে সাথে কি? একটা কথা মাত্র, ইজাব কবুল, হালাল হারাম। কিছুক্ষণ আগে সে জাহান্নামী বেঈমান ছিল, মুহূর্তের মাঝে সে কালিমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদখালাল জান্নাহ। পয়গম্বর বলেন, যে ইখলাসের সাথে কালিমা পড়বে, পয়গম্বর বলেন সে নিরাপদে জান্নাতে চলে যাবে। মুহূর্ত আগে বেঈমান, মুহূর্ত পরে ইমানদার, মুহূর্ত আগে জাহান্নামী, মুহূর্ত পরে জান্নাতি। এই জন্য অযথা কথাবার্তা বলা যাবে ঘরেও না, পাড়ায়ও না, রাষ্ট্রেও না। আচ্ছা, সামনে কি? সামনে কি? আচ্ছা, কবে যে নির্বাচন হয় ডেট একটা দিছে, ঠিক আছে, কবে যে হয় সেটা তো আমরা জানি না ভালো করে, এখনো পর্যন্ত ডিরেকশন আমরা আমাদের কাছে আসেনি। কিন্তু আপনারা বলে ফেললেন নির্বাচন, চার দোকানে আলাপ করেন নির্বাচন, ঘরের ভিতরে আলাপ করেন নির্বাচন, মসজিদে বৈশাখ আলাপ করেন নির্বাচন। কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ কি আমাকে লিখে দিতে পারবেন যে নির্বাচন পর্যন্ত আমি জীবিত থাকবো? তাহলে কি করে বললেন যে সামনে নির্বাচন? সামনে তো মরণ, সামনে তো কবর। বলেন সামনে কি? কবর নিয়ে আলোচনা নাই। কবর নিয়ে আলোচনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কবর নিয়ে আলোচনা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর নিয়ে আলোচনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর নিয়ে আলোচনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর নিয়ে আলোচনা করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ওনারা সবাই কবর নিয়ে আলোচনা করলেন, আর আমরা নির্বাচন নিয়ে আলোচনা করি। চার দোকানে বসে বসে খবর দেখি। আরে মিয়া, আপনি খবর দেখলেও নির্বাচন হবে, না দেখলেও হবে, আপনি বললেও হবে, না বললেও হবে, ঠিক না? যদি আপনি এতটুকুন সময় বলতেন আস্তাগফিরুল্লাহ, যদি এই সময়টুকুনে আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন সময়ের মধ্যে যদি আপনি বলতেন সুবহানাল্লাহ, ওই যে পিসা হুজুর বয়ান করে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহর জিকির করো। কার জিকির? জবান খুলে বলেন, আঙ্গুল উঠে বলেন, কার জিকির? কার?
কতবার করবা? যিকরান কাসীরা, অনেকবার, যার কোনো সংখ্যা নাই, যার কোনো হিসাব নাই, যার কোনো আদদ নাই। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, সকাল বেলাও আল্লাহর তাসবিহ, বিকাল বেলাতেও আল্লাহর তাসবিহ। যদি তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো, কি লাভ হবে জানোনি? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমার জিকির করতে দেরি হয়, আমি আল্লাহ তোর জবানে রহমত দিতে দেরি করি না। জবানে যদি জিকির থাকে, জবানে রহমত দিবেন কে? রহমতওয়ালা জবান দিয়া অযথা কথাবার্তা হয় না, রহমতওয়ালা জবান দিয়া বিড়ি সিগারেট যায় না, রহমতওয়ালা জবান দিয়া গাঁজা ঢোকে না, বাবা ঢোকে না, ইয়াবা ঢোকে না, ফেন্সিডিল ঢোকে না, ককসিল ঢোকে না। ঠিক না? বিড়ি খায়নি এলাকার বয়োজ্যেষ্ঠরা, বিড়ি সিগারেট খায়নি চার দোকানে, সকালবেলা চার দোকানদার ইট খোলা বানায় লাই। কি কারা কারা? জুয়ানরা না বুড়ারা? গাছের গোড়া বালা তো গাছের আগা বালা। কি হাসানা? গাছের গোড়া বালা তো গাছের আগা বালা। খালি জুয়ানকে দোষ দিয়েন না, আর কত দিবেন, আর কত দিবেন, আর কত দিবেন জুয়ানদের দোষ। হাজী সাহেব মসজিদ থেকে নামাজ পড়া বের হইতেছে, মহিলারা মসজিদের সামনে দিয়ে যাইতেছে। হাজী সাহেব ডাক দিয়া কয়, আজকালকার মহিলারা বালা না, খারাপ হয়ে গেছে, বেপরদায় চলে, বুঝেও না। কিন্তু নিজের মেয়েটা পর্দা করে না, নিজের স্ত্রী পর্দা করে না। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। কত হাজী সাহেব আছে খবর দেখার নাম করে নাটক দেখে। হাজী সাহেব ঘরে আছেন, হাজী সাহেব খবর দেখতেছে, এক দুই করে দুই পাও আগাইলে পরে দেখা যায় নাটক দেখে না, খবর দেখে। কি যে দেহে বহু আছে না? ঠিক না? এগুলো কি ঠিক? অযথা কথা বলা যাবে না, যা তা বলা যাবে না। পয়গম্বর বলেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমকে তাজিম করে না, সে আমার উম্মত না। না বড়র সম্মান আছে, না ছোটর স্নেহ আছে, না আলেমের তাজিম আছে। কারণ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এরা হইল আমাদের গোলাম। 14 বছর ধরে ইমামতি করি, 14 বছর ধরে ফেস করতেছি, কারণ আমি একজন কৃষকের ছেলে। এটা আমার গর্ব, আমার অহংকার এটা। কিন্তু এটা আমি ফেস করতেছি 14 বছর ধরে। আমাদেরকে অনেকে গোলাম মনে করে থাকে। আপনাদেরকে একটা পরামর্শ দিব, 14 বছরের অভিজ্ঞতার আলোকে একটা পরামর্শ। আল্লাহর রাস্তায় যারা গ্রাম্য অবস্থায়, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার, কেউ মসজিদের বা মাদ্রাসার দায়িত্বশীল, সাবধান। মানুষের সামনে ছোট থেকে ছোট, খাদেম হোক, মুয়াজ্জিন হোক, আলেম হোক, ইমাম হোক, হাফেজ হোক, কাউকে ধমকের সুরে উচ্চ কণ্ঠে তার সামনে কথা বলবেন না। যদি বলেন, পরোক্ষভাবে আপনি কোরআন বিরোধী দেখাচ্ছে। আপনি হাজী সাহেব দ্বীনের বড় কাজ করতেছেন, কিন্তু আপনি গভীরভাবে আপনি এত বড় ষড়যন্ত্রের শিকার। আপনি নবী বিরোধী, কোরআন বিরোধী, এলেম বিরোধী। বলবেন, হুজুর কিভাবে, একটু বুঝিয়ে দেন। সেটা হলো এই, আপনি যখন একজন ইমামকে, ইমামের সামনে গলা উঁচু করে কথা বলেন, বেশি সাউন্ডে কথা বলেন, আশেপাশের অন্যরা মনে করে হুজুর হইলেই ধমক খাইতে হয়, হাফেজ হইয়া চাকরি করলেই ধমক খেতে হয়। সে তার সন্তানকে হাফেজ বানায় না, আলেম বানায় না, মাদ্রাসায় দিতে চায় না। কেন? 10,000 টাকা বেতনে চাকরি করে সকাল বিকাল আরেকজনের ধমক খাওয়াবো আমার ছেলেরে, এটা মনে করে। অথচ আমার নবী হাফেজ, আমার নবী আলেম, আমার নবী ইমাম। তাহলে আপনি নবী বিরোধী, কোরআন বিরোধী হয়ে যাবেন। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে দরখাস্ত রেখে নবী বিরোধী হওয়া থেকে, কোরআন বিরোধী হওয়া থেকে বাঁচানোর লক্ষ্যে
এই পরামর্শটা দিলাম। আল্লাহ আপনাদেরকে কবুল করে। কারণ বুঝে শুই না আমি মাঝে মাঝে আমার মসজিদে বলি এই কথাটা, পর্যাপ্ত পরিমাণে মুসল্লি, অন্য অন্য মসজিদের মুসল্লিরাও সেখানে আসে, প্রায় একসঙ্গে 10,000 মুসল্লি নামাজ পড়তে পারে সেখানে। আমি এই কথা সবাই রে খুব খুব জোরালো ভাবে এই কথাটা আমি তাদের দিই, কারণ আমি ছোট থেকে দেখেছি অনেক সময় এই যে মাদ্রাসার ছেলেরা যখন এই মসজিদে দুষ্টামি করে, বুড়ারা ধমক দেওয়া শুরু করে। কি ধমক দেয় না? কেন দিবেন আপনি ধমক? কে দিল আপনাকে অধিকার? এই বয়সে তো আপনি মসজিদে উষ্টা খায়ও পড়েন, ও ভোর রাত থেকে কোরআন পড়ে, সকালে কোরআন পড়ে, দুপুরে কোরআন পড়ে, বিকালে কোরআন পড়ে, ও রাতের বেলায় কোরআন পড়ে। আপনি কি জানেন ও যখন ঘুমের ঘরে থাকে ঘুমায়াও কোরআন পড়ে? কে দিল আপনাকে তাকে ধমক দেওয়ার অধিকার? এটা বড় অপরাধ, এটা অভদ্রতা, এটা অসামাজিকতা, অসৌজন্যতা। দিবেন না। পারলে মাথায় হাত দিয়ে আদর করে, নাতির মতো মনে করে, ছেলের মতো মনে করে, ছোট ভাইয়ের মতো মনে করে আদর করে, বাবা দুষ্টামি করো না, এটা মসজিদ। আপনি যখন আদর করে বলবেন তো ও তখন আপনাকে সালাম দিবে, ঈশা দাদু বলবে, ভাই বলবে, জুতা সোজা করে দিবে। ওরাই এক সময় জাতির রাহবার হবে, ওরাই যুগের হাফিজি হবে, ওরাই যুগের মদনী হবে, ওরাই যুগের পীর হবে। আজকে মাওলানা ফয়জুল্লাহ দামাত বারকাতুহুম পীর সাহেব হুজুর আসছেন, আপনারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন। পীর সাহেব হুজুর আসছেন, বয়ান করতেছেন। আগামী 20-30 বছর পরে আপনাদের এখানকার এই ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চাটাই পীর হয়ে এখানে বসবে। আপনার জানা নেই তো আপনি কাকে ধমক দিচ্ছেন, আপনার জানা নেই তো নাকি? আমি পরামর্শটা কি মানা যায়? মানা যায়? এই জন্য আপনাদের কাছে পায়ে হাত ধরে কথাটা বললাম, দুইটা কথা বললাম। নামাজ ঠিক, অযথা কথাবার্তা থেকে বিরত থাকা। একটা পড়ব আর একটা ছাড়বো। নামাজ পড়ব, অযথা কথাবার্তা ছাড়বো ইনশাআল্লাহ। অপ্রাসঙ্গিকভাবে মাদ্রাসার কথা বললাম, ছাত্রদেরকে ধমক দিবেন না। অনুরোধ করে যাই, মহল্লাবাসীকে বলে যাই, পারলে বিকালবেলা চকলেট পকেটে করে আনবেন, চিপস নিয়ে এসে ওদেরকে দিবেন, আদর করবেন। সপ্তাহে একদিন পারলে কিছু এনে খাওয়ায় যাবেন। সমর্থ নাই, 10 টাকা আছে, 10 টাকা দেন, হোক না ধরি। আফসুস সালাম, নবীজি বলেন যে 4টা কাজ করবে সে নিরাপদে জান্নাতে যাবে। এক, যে ব্যক্তি সালামের প্রসার করবে, বেশি বেশি সালাম দিবে। আতইমুত তাআম, যে ব্যক্তি অন্যকে খাওয়াবে। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। ওয়াসিলুল আরহাম, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। আসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের আধারে গোপনে গোপনে যখন মানুষেরা ঘুমিয়ে থাকে একা একা যে আল্লাহর সিজদা দেয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এই 4টা কাজ যারা করবে নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতে চলে যাবে। আসসালামু আলাইকুম। 1 নম্বর। 2 নম্বর, অন্যকে খাওয়াবেন ইনশাআল্লাহ। জোর করে খাইয়েন না। বস আমাদের দেশে ভাগ দেওয়াদের একটা নিয়ম আছে, সিগারেটের ভাগ দেয়, আগুনের ভাগ দেয়, আছে না? বয়োজ্যেষ্ঠদেরকে বলে যায়, দাদা 4 দোকানে বৈশা সিগারেট খাইয়েন না। যারা বড় ভাই আছেন এই সমাজের 4 দোকান থেকে সিগারেট বন্ধ করেন। সমাজে যখন বুড়ারা সিগারেট বন্ধ করবে, এই সমাজের জুয়ানরা নেক যুবক হবে, নেক যুবক হবে। বুড়াওয়ালা জুয়ানওয়ালা, যার যৌবন ভালো তার বুড়াকাল ভালো। বলেন, যার যৌবনকাল ভালো তার বুড়াকাল। তাহলে আপনি যখন এখন সিগারেট খান, আপনার সিগারেট খাওয়া দিয়া আপনার যৌবনকাল এই যুগের যুবকরা হিসাব করে যে কোন অবস্থায় ছিলেন আপনি। এটা কিন্তু ওরা যাচাই করে, ওরা কিন্তু এখন পড়ে, ওরা কিন্তু এখন গবেষণা করে যে আপনি যৌবনকালে কতটুকুন ছিলেন, কতটুকুন ভালো ছিলেন, মন্দ ছিলেন। আপনার এতটুকুন লজ্জা আসে না যে আপনি আপনার
মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে আপনি ওপেন সিগারেট খাচ্ছেন, লজ্জার কথা। শরম নাই যার, সে যা তা খাইতে পারে। আচ্ছা, সিগারেট কি খাওয়ার জিনিস? বলেন খাওয়ার জিনিস? যারা সিগারেট খায় দেখবেন মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কি বের হয়? পচা পচা দুর্গন্ধ বের হয়। নবীজি আরেকটা হাদিসের অংশ মনে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা, তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাবে না। কেন? মুখের দুর্গন্ধ কারণে মসজিদের রহমতি ফেরেশতাদের কষ্ট হয়। আচ্ছা, আমাকে বলেন, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ বেশি না বিড়ি সিগারেটের দুর্গন্ধ বেশি? আমি মনে বুঝাইতে পারি। মহল্লার যারা সিগারেট খান, নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট, ফেরেশতাকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়, স্বয়ং রব্বে করিম অসন্তুষ্ট হন। 10 কারণে সিগারেট খাওয়া হারাম। 10 কারণে। কয় কারণে? 10 কারণে সিগারেট খাওয়া হারাম। সিগারেট খাওয়া হারাম 10 কারণে। খাবেন না। এই মহল্লার মানুষ যারা সিগারেট খায়, সিগারেটটা না খাইয়া যদি সিগারেট খাওয়ার যে টাকাটা, এটা যদি মাদ্রাসায় দিয়ে দিত না, তো মাদ্রাসা ভাইসা যেত, 5 তলা বিল্ডিং হয়ে যেত অল্প কয়দিনে। কারণ দৈনিক যারা সিগারেট খায়, এখন তো 5 টাকা সিগারেট খায় না, কমসে কম 8 টাকা দেবে, 20 টাকা না, একটাই হয় না, 5টা লাগে কমসে কম। 5 টাকা 100 টাকা, মাসে 3000 টাকা। 5টা যদি খায় 100 টাকা, মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা। হিসাব করে দেখি, আল্লাহ কবুল করেন। তাহলে কয়টা কথা বললাম? কালিমা ঠিক করব, কালিমা ঠিক করব। মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, মসজিদ সাহেবের কাছে যায়, মাদ্রাসায় এসে যাদের কালিমা অশুদ্ধ, বিকালবেলা আয় পড়বেন, চিপস হাতে করে আয় পড়বেন, বিস্কুট হাতে করে আয় পড়বেন, দেখবেন যে ওরা মাঠে খেলতেছে, একটারে দুইরা কবেন আমার একটু কালিমাটা শিখাই দিয়ে তোর একটা চিপস খাওয়াম। এটা বুদ্ধি শিখাই দিলাম আর কি। ওদের কালিমা শুদ্ধ, কারণ ওদেরকে মক্তবে পড়ে, তো মক্তবে শুদ্ধ করে শেখান না। কি তোমরা পারো না? পড়ো, কালিমা পড়ো, লা ইলাহা পড়ো, তো পড়ো। দেখছেন শুদ্ধ হইতেছে, ওদেরটা শুদ্ধ হইতেছে। পিছন দিক দিয়ে পড়ো তো, লা ইলাহা পড়ো, ওদের শুদ্ধ হইতেছে, শিখবেন, আল্লাহ কবুল করেন। 2 নম্বর, নামাজ পড়বো, অযথা কথা ছাড়বো। নামাজ পড়বো, অযথা কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ে সফলতা, অযথা কথাবার্তা ছেড়ে দিয়ে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।